আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সাথে আজকে আমার পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়ালের একটা ভিডিও করব। এই ভিডিওটা খুবই সিগনিফিক্যান্ট একটা ভিডিও। ১ বছরের ফলাফল আপনাদের সামনে উপস্থাপন করব। আসলে ১ বছরে কি হলো, কি করলাম, কতটুকু কি করতে পারছি সেই জিনিসটা আপনাদের কাছে স্থাপন করব এবং আপনাদেরকে একটা ওভারঅল ভিউ দেওয়ার চেষ্টা করব। মার্কেট নিয়ে সবাই যেরকম ধারণা করেন মার্কেট কিন্তু সেরকম না বা সেইভাবে কেউ ব্যবসা করে না। প্রফিটেবল হইতে হইলে কিভাবে ব্যবসা করা লাগে এখানে এই জিনিসগুলো আপনাদের একেবারে থাকবে এবং এইটা একটা ডকুমেন্টেড জিনিস আপনারা চাইলে আ ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে গিয়ে পোর্টফোলিও ম্যানেজমেন্ট টিউটোরিয়াল এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের সামনে পরে একটা ভিডিও চলে আসবে। দেখেন এপিসোড হচ্ছে প্রায় ১৮ টা এপিসোড একটা নিচের দিকে মনে হয় চলে গেছে। এটাকে আমি উপরের দিকে আইনা দিলেই হয়ে যাবে। আমি ঠিক করে দিব না পরবর্তীতে। সো ১৮ টা এপিসোড আছে। আজকেরটা নিয়ে হচ্ছে এটা ১৯ নাম্বার এপিসোড হবে এবং এই ১৯ নাম্বার এপিসোডের ১ম ভিডিও যেটা এপিসোড 1 টা দেখেন আমার কত তারিখে পোস্ট করা। এপিসোড 1 হচ্ছে ১১/২ তার মানে হচ্ছে আজকে ১০ তারিখ। আহ ১০/২ আগামীকাল ১১/২ আজকে ১০/২ ১ বছর পূরণ হলো পোর্টফোলিওর। পোর্টফোলিওটা স্টার্ট করছিলাম হচ্ছে ৳১০,০০,০০০ দিয়ে এবং এই পোর্টফোলিওটা হয়ে গেছে ৳১২,৩৪,০০০। ৳৪,০০০ এক্সট্রা দেখাচ্ছে। এই ৳৪,০০০ ডিপোজিট, উইথড্রয়াল ২ টাই করে দেখছি যে আসলে এটা কিভাবে কাজ করে। এই কারণে এটা এখানে রয়ে গেছে। সো প্রায় ২৩% এর মতো প্রফিট হলো আমার এই ১ বছরে। ১ বছরে মার্কেট কি করছে যদি মার্কেটের কথা বিবেচনা করি, ফেব্রুয়ারির আ ফেব্রুয়ারির ১০ তারিখ থেকে মার্কেট প্রায় ৩% এর মতো বেড়েছে। আমার পোর্টফোলিও বেড়েছে হচ্ছে আ ২৩%। মার্কেটের চেয়ে আমি প্রায় হচ্ছে ৮ গুণ ৮ গুণ বাড়াইছি মার্কেটের চেয়ে বেশি। আ সো মার্কেট যেই পারফরম্যান্সটা দিয়েছে আমি সেটাকে বিট করেছি এবং সবচেয়ে ভালো দিক কোনটা সেটা হচ্ছে মার্কেটের এই অবস্থা থেকে মার্কেট কমেছিল একবার, আবার বেড়েছিল, আবার কমেছিল, তারপরে আবার একটু বেড়েছে। সো আমার পোর্টফোলিও কিন্তু এইগুলার মধ্যেও ভালো ছিল। সো মেইন যেই ইয়েটা আপনারা পোর্টফোলিও দেখার পরে দেখবেন যে এখানে আমি লস করছি, লস করছি। কিন্তু আমি যেগুলো প্রফিট করছি, প্রফিটগুলো অনেক বড়, বড় প্রফিট ছিল। বিশাল, বিশাল সাইজের প্রফিট ছিল। এবং আমার লসের পরিমাণ বেশি থাকার পরেও আমার কিন্তু প্রফিটের আ সংখ্যা কম কিন্তু প্রফিটের পরিমাণটা অনেক বেশি। সংখ্যা আর পরিমাণের মধ্যে গোলায় ফেললেন না। ৫ টা হয়তো প্রফিট করছি কিন্তু যেই পরিমাণ প্রফিট করছি ৫ টাতে ওগুলা সবকিছুরে ছাড়াই গেছে। আপনারা বারবার বলছেন এই ভিডিওগুলো আপলোড করার সময়, "কি শেয়ার ট্রেড করে এগুলো সব ফালতু জেড ক্যাটেগরি শেয়ার।" বাট আপনারা এখানে দেখে থাকবেন যে আ এইখানে যেই ট্রেডগুলা করা হইছে মানে ৫০ থেকে ৭৫% হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ারে ইনভেস্ট করা হইছে। ইনভেস্ট যেটাকে বলে আ মানি ফ দীর্ঘমেয়াদী প্ল্যানিং এর মাধ্যমে কেনা হইছে, এগুলা ট্রেডিং করা হয় নাই। ট্রেডিং করা হইছে ১ টা বা ২ টা করে শেয়ার এবং যেই শেয়ারগুলা ট্রেডিং করা হইছে, ওই শেয়ারগুলাতে 50-50 ছিল লাভ লসের পরিমাণ। কিন্তু ওই যে আমার প্রফিটের পরিমাণটা লসের চেয়ে অনেক বেশি থাকে, এই কারণে দেখা গেছে যে দিন শেষে অনেক প্রফিট থাকে। সো এটা খুব হিউজ একটা জিনিস। আপনারা যারা নতুন শিখতে চাচ্ছেন, আমি জানি এই ভিডিও কেউ দেখেন না। ভিডিও দেখার আপনাদের এত ভিডিও, এতগুলা ভিডিও দেখার টাইম হয় না। কিন্তু যারা ভিডিও দেখেন আ শিখার চেষ্টা করবেন তারা কিন্তু এখান থেকে পোর্টফোলিও ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় এইটার একটা সম্যক ধারণা পেয়ে যাবেন। এবং এই ধারণা পেতে হলে আপনার প্রায় ১৫-২০ ঘন্টা খরচ করতে হবে। ১৮ টা ভিডিও যেহেতু আছে, বড়, বড় ভিডিও মোটামুটি ১০ থেকে ১৫ ঘন্টা আপনাদের খরচ করতে হবে। ১ দিনে করেন, ১০ দিনে করেন, ৫০ দিনে করেন। আপনারা যদি এটা খরচ করেন আপনাদের বেনিফিট হবে। এতটুকু বলা যায়। সো এটা ১ বছরের একটা রেজাল্ট এবং এই রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন এইখানে। ৳১০,০০,০০০ ৳১২,৩৪,০০০ হয়ে গেছে এবং এইটা কিন্তু এরকম একটা পজিশনে তৈরি করা যখন মার্কেট কমছে, বাড়ছে, আবার কমছে, আবার বাড়ছে। এরকম সাইকেলের মধ্যে কিন্তু আমি প্রফিট বের করে ফেলছি। আ এখন যারা এইখান থেকে শুরু করছে তাদের তো খালি প্রফিটই হবে। ডিসেম্বর থেকে শুরু করছে যারা, জানুয়ারি থেকে শুরু করছে যারা, এইগুলা দেখবেন না। টাইমলাইনটা দেখবেন। কে কত আগে থেকে শুরু করে তারপরে এই জিনিসগুলা করতে পারছে সেই জিনিসগুলা দেখার চেষ্টা করবেন। আমি জানি না বাংলাদেশে এগুলা কেউ করে কিনা। এনিওয়ে
সো আমরা এই জিনিসটা এখন একটু ডিটেইলে দেখার চেষ্টা করব। ভিডিওটা বড় হবে কিনা জানি না। চেষ্টা করব যতক্ষণ পারি ধৈর্য নিয়ে আপনাদেরকে ভিডিওটা দেখানোর। সো ১ম এ দেখেন আমাদের এখানে সবকিছু থাকে। ইনিশিয়াল ডিপোজিট হচ্ছে ৳১০,০০,০০০। আমি এমএল ডাইং কিনছি, তারপরে হচ্ছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কিনছি, তারপরে হচ্ছে অ্যাপোলো ইস্পাত কিনছি, তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক কিনছি। দেখেন এই ৪ টা কিনছিলাম। এর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স আর ব্র্যাক ব্যাংক ছিল হচ্ছে ফান্ডামেন্টাল শেয়ার, অ্যাপোলো ইস্পাত আর এমএল ডাইং হচ্ছে ফালতু শেয়ার ছিল। সো ১ম এ হচ্ছে এমএল ডাইং এ যাই। এমএল ডাইংটা কিনছি হচ্ছে আ কয় তারিখ? ১১ তারিখ কিনছি ফেব্রুয়ারির ২০২৫ এর। বিক্রি করছি কবে দেখি। এখানে সবই আছে। কি ব্যাপার? এমএল ডাইং কই কিনলাম, কই বিক্রি করলাম, বিক্রিরটা কোথায়? বাই এমএল ডাইং, উইথড্র, সেল কোথায়? ব্র্যাক ব্যাংক, অ্যাপোলো ইস্পাত। এই যে এমএল ডাইং সেল করছি কততে? ১১ তারিখ কিনছিলাম, ১১/২ কিনছিলাম, ১০/১৫ তে গিয়ে সেল করছি। অনেক দিন ধরে রাখতে হইছে এটা। দেখি কি অবস্থায় কিনছিলাম, কি অবস্থায় সেল করছিলাম। চলেন। এই জায়গাতে কিনছিলাম আইসা, দেখেন এই জায়গাতে কিনছিলাম। সেল করছি হচ্ছে অক্টোবরের দিকে আইসা। অনেক দিন দেরি হয়ে তারপরে সেল করছে। এইটা বাড়ে নাই শেষ পর্যন্ত। এটা চেষ্টা করছে অনেকটা বাড়ার, কিন্তু আল্টিমেটলি বাড়ে নাই। আমি কিন্তু ছেড়ে দিছিলাম কততে? ছেড়ে দিছিলাম হচ্ছে আপনার ৮.৬০ বা ৮.৬৬ দেখাচ্ছে, ৮.৬০ ধরি। ৮.৬০ এর দিকে আমি এই জিনিসটা ছেড়ে দিছিলাম। এরপরে কিন্তু মার্কেটটা কমছে অনেকটা, তারপরে এখন আবার বাড়ার চেষ্টা করতেছে। আমি মোটামুটি এই লেভেলে বের হয়ে গেছিলাম। আমার এখানে অনেক সময় ব্যয় হইছে, কিন্তু আল্টিমেটলি আমি লসের মধ্যে ছিলাম, লস করেছি। তারপরে হচ্ছে আ এরপরে কি কিনলাম? এরপরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কিনছিলাম। ১১ তারিখ ফেব্রুয়ারির। এইখানে কিনছিলাম। এটা থেকে বেশ ভালো লেভেলের প্রফিট পাইছি। অনেক বড় একটা প্রফিট পাইছি। সো বিক্রি করছি কোথায় দেখেন? ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। ৳৭৪ আর ৳৮৩ বিক্রি করছি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। সো তারপরে বিক্রি করছি হচ্ছে ৳৮৭ য়। ৭৪, ৮৩, ৳৮৭ বিক্রি করছি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স। সো হিউজ লেভেলের প্রফিট করছি এখানে। ১১ তারিখ কিনছিলাম ১১ই ফেব্রুয়ারি। এখানে এখানে কিনলাম ৳৭৪ বিক্রি করছি। এই জায়গায় বিক্রি করছি ৭৬% প্রফিটে। আ তারপর হচ্ছে ৳৮৩ বিক্রি করছি ৯৬% প্রফিটে। তারপরে ৳৮৭ বিক্রি করছি কততে? ৳৮৭ বিক্রি করছি হচ্ছে ১০৪% প্রফিটে। সো হিউজ একটা প্রফিট হইছে এটা থেকে আমার। অনেক ভালো লেভেলের প্রফিট পাওয়া গেছে। দেখেন এইটার পরে মার্কেটটা অল্প একটু বাইরে, তারপরে আবার অনেক কমে গেছে। আবার যেই লাউ সেই কদুতে চলে আসছে। কিন্তু আমি কিন্তু আমার প্রফিট বের করে নিয়ে চলে আসছি। খুব বেশি সময়ও লাগে নাই এটাতে। সো এইটা একটা ভালো বাই ছিল আমার এই পোর্টফোলিওর জন্য। এবং ফুয়াং ফুড কিনছিলাম হচ্ছে ৯/৩ এ, না সরি এটা না। এটা অনেক বড় সময় লাগবে হয়তো। আমি জাস্ট একটু দেখাই আরকি আপনাদেরকে। চাইলে দেখতে পারেন। আ অ্যাপোলো ইস্পাত কিনছিলাম। অ্যাপোলো ইস্পাত কিনছিলাম হচ্ছে আ উম ফেব্রুয়ারির ২ তারিখ, এখানে টাইম দেওয়া আছে, সময় দেওয়া আছে। আ তারপরে অ্যাপোলো ইস্পাতটা সেল করা কোথায় দেখি? খুঁজে পাওয়া যায় না এগুলা, দাঁড়ান। অ্যাপোলো ইস্পাত। এই যে অ্যাপোলো ইস্পাত এইখানে সেল করছি।
অগাস্টের 24 তারিখ, এটা মনে হয় লসেই সেল করছি। অ্যাপোলো ইস্পাত এইখানে কেনা অগাস্টের 24 তারিখ, এইদিকে সেল করছি। দেখেন এরপরে কি করছে, এরপরে কমতে কমতে এই যে অগাস্টের 24 তারিখ যে সেল করলাম, এইখানে 3 টাকায় সেল করলাম, এটা একেবারে কমতে কমতে 1-1.5 টাকায় চলে আসছিল। সো এটা একটা ভালো আমার ইয়ে ছিল আমার জন্য, যে আমি এখান থেকে ধরে রাখি না, এটার থেকে বের হয়ে গেছে। আমার যদিও লস হয়েছে, বাট আমি তারপরেও ধরে বের হয়ে গেছিলাম। আমার লস হয়েছিল প্রায় হচ্ছে 24%-এর মতো। এত বড় লস নেওয়া কোনোভাবেই ঠিক না মার্কেটে, বাট আলটিমেটলি আমার এই লসটা নিতে হয়েছে, কারণ মার্কেট অনেক বাজে ছিল, অনেক খারাপভাবে পড়ে গেছিল। এরপরে ব্র্যাক ব্যাংক কেনা ছিল আমার ফেব্রুয়ারির 2 তারিখ কেনা ছিল ব্র্যাক ব্যাংক। এরপরে বিভিন্ন ক্যাশ ডিভিডেন্ড টিভিডেন্ড পাইছিলাম, এগুলা দিয়েও ব্র্যাক ব্যাংক ট্যাক ব্যাংক কিনছিলাম। আহ, ব্র্যাক ব্যাংকটা সেল করা স্টার্ট করছি হচ্ছে 22 টাকা 25 পয়সায় সেল করছি, 67 টাকায় সেল করছি, 22 টাকা 62 টাকা আর 67 টাকায় ব্র্যাক ব্যাংক সেল করছি। তারপরে আরো কিছু ছিল কিনা দেখি, আর একটা সেল করছি হচ্ছে 76 টাকায়। দেখেন 3বারে আমি ব্র্যাক ব্যাংক সেল করছি 62, 67, 76 টাকায়। সো আমি ব্র্যাক ব্যাংকটা কিনছি হচ্ছে এই জায়গাতে, এই জায়গাতে ব্র্যাক ব্যাংকটা কিনছিলাম। তারপরে দেখাই, 62 টাকায় ফার্স্ট সেল করছি 34% প্রফিটে। এরপরে হচ্ছে 67 টাকায় সেল করছি 47% প্রফিটে। এরপরে হচ্ছে কত টাকায় সেল করলাম, 73 টাকায় সেল করলাম, 73 টাকায় সেল করলাম 60% প্রফিটে। সো এটাও অনেক ভালো একটা অপরচুনিটি ছিল, টাকা অনেক বেড়ে গেছিল। সো এই দুইটা বড় বড় বাই, বড় দুইটা ভালো শেয়ার থেকে বেশ ভালো লেভেলের প্রফিট করা গেছে। এরপরে আসে সব খতরনাক শেয়ারগুলা, যে শেয়ারগুলা কিনলাম আর হচ্ছে কমে গেছে ম্যাক্সিমাম গুলাই, বাট তারপরেও কিছু কিছুতে অনেক ভালো প্রফিট পাইছি। সিপার্ল, সিপার্লটা হচ্ছে অগাস্টের 24 তারিখ কেনা। দেখেন অগাস্টের 24 তারিখ সিপার্ল কিনা। দেখি এটা সেল কখন করা হইলো। সেল সিপার্ল, সিপার্ল সেল করা হচ্ছে আহ, সেপ্টেম্বরের 29 তারিখ। অগাস্টের 24 তারিখ হচ্ছে কেনা, এই যে এত উপরে কেনা, আর সেল করা হয়েছে সেপ্টেম্বরের 29 তারিখ। প্রায় 22%-এর মতো লস নিয়ে আমি সেল করে দিছি এটা। আমার স্টপ লস নিতে হয়েছে। এটা যদি আমি ধরে রাখতাম আপনাদের মতো, ম্যাক্সিমাম মানুষই অনেকে ধরে রাখে, আপনাদের মতো বলতেছি, আসলে এটা আপনারা মন খারাপ করেন না, চলে আসে। তার জন্য আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি। আহ, এইটা আমাদের অনেকেই আছে যারা হচ্ছে বুঝতে পারে না, তাদের তারা অনেকে এই জিনিসগুলো ধরে রাখে। সো এটা যারা ধরে রাখছে তাদের প্রায় হচ্ছে 50% নাই। বাট আমি আপনাদের সাথেই কিনছি, সেখানে আপনাদের সাথেই বিক্রি করে দিছি 20% লসে। সো আমার কিন্তু এইখানে লস হইলো, আমি কিন্তু লস করতেছি দেখেন, আবার লাভও করতেছি, লস করতেছি আবার লাভও করতেছি, কিন্তু লাভের পরিমাণটা কত বেশি আর লসের পরিমাণটা কত কম, এই জিনিসটা মাথায় রাখেন। এরপর এরপর হচ্ছে কোনটা বাই করলাম, এরপর হচ্ছে ফুয়াং ফুড। ফুয়াং ফুড 9/3 বাই করলাম সেপ্টেম্বরের 3 তারিখ। সরি, এটা এখানে না, ব্র্যাক ব্যাংক হবে না, ব্র্যাক ব্যাংক হবে না, অ্যাপল ইস্পাত সেল, ট্রাস্ট ইসলামী। এরপর হচ্ছে আমার বাই করা ওরিয়ন ফার্মা। দেখেন এরপরে আমি কি বাই করছি, ওরিয়ন ফার্মাটা বাই করছি 31 অগাস্টের 31 তারিখ। সেল করছি কবে, ওরিয়ন ফার্মা সেল করছি হচ্ছে আহ, অক্টোবরের 12 তারিখ 33 টাকায়।
ওরিয়ন ফার্মা বাই করা হচ্ছে অগাস্টের 31 তারিখ, এখানে বাই করা ওরিয়ন ফার্মা, সেল করা হচ্ছে এই জায়গাতে, হয়তো 15% লসে সেল করা। দেখেন আমার এইগুলাতে কত লস হচ্ছে। এই লসগুলো কিন্তু আমি মেনে নিয়ে তারপরে কিন্তু সেলগুলো করেছি। প্রায় 15%, 20%, 25%-এর মতো লস তিনটা শেয়ারে। যেই তিনটা শেয়ার কিনছিলাম হচ্ছে ট্রেডিং করার জন্য, বাট আলটিমেটলি লস হয়েছে এটা। ওকে, এরপরে হচ্ছে আহ, আমাদের ছিল সিপার্ল, না, ওরিয়ন ফার্মাতে লস করলাম। এরপর আমি কিনে ফেললাম হচ্ছে ওয়ালটন। ওয়ালটনটা তো এখনো আছে, জানেন ওয়ালটন এখনো আছে। ওয়ালটনের এভারেজ প্রাইসটাই সব তো দেখাবোই। ওয়ালটনটা কেনা স্টার্ট করছে হচ্ছে অগাস্টের 31 তারিখ থেকে। অনেক হাই প্রাইসে কিনছিলাম, কিন্তু তারপরেও এটা হচ্ছে একটা ইয়ের মধ্যে ছিল, বেশ ভালো লেভেলে ছিল। 31 তারিখে এইখানে কিনছিলাম ওয়ালটনটা। আহ, পরে ধাপে ধাপে আরও কিনছি ফান্ডামেন্টাল হিসাবে। সো এটা থাকতেছে এখানে এইভাবেই। এরপর হচ্ছে ফুয়াং ফুড। দেখেন ফুয়াং ফুডটা কেনা, ফুয়াং ফুডটাতে খুব সম্ভবত প্রফিট করছিলাম মনে হয়। দেখি এইগুলাতে প্রফিটই করা যাচ্ছিল না আলটিমেটলি। না, ফুয়াং ফুডেও লস করছি। দেখেন ফুয়াং ফুডটা কিনছিলাম হচ্ছে 9/3-এ, আর ফুয়াং ফুডটা বিক্রি করা হয়েছে হচ্ছে 9/25-এ। 9/3-এ কিনে 9/25-এ বিক্রি করছি, মানে 9/3 মানে সেপ্টেম্বরের 9 তারিখ। 9/3 মানে টাকায় না। এইখানে কিনে সেপ্টেম্বরের 25 তারিখ এই জায়গাতে এসে বিক্রি করে দিছি। কারণ কি এই জায়গাতে বিক্রি করার, দেখেন আমি বুঝতে পারছি যে এইটা যেহেতু টিকে নাই, এইটা নিচে এসে পড়তেছে, আবার উপরে যাবে। তার মানে এইখান থেকে ডাউন ট্রেন্ড লাইনটা থেকে ব্রেকআউট যে করছে, ব্রেকআউট সরি আপ ট্রেন্ড লাইন যেটা ব্রেকআউট করছে, এটা এইখানে নিচে এসে আবার উপরে গিয়ে আবার নিচে চলে আসবে, এই ধরনের একটা সিচুয়েশন তৈরি হবে। আমি একেবারে পারফেক্ট টাইমিংয়ে বিক্রি করে দিয়েছি। সো এইটাতে আমার লসের পরিমাণটা খুব বেশি ছিল না, হয়তো 7-8%-এর মতো লস হয়েছে। সো অনেকগুলা টানা কিন্তু লস করতে হয়েছে, কিন্তু এই ব্র্যাক ব্যাংক আর ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স দিয়ে এই লসগুলো সব কাভার হয়ে যাচ্ছিল, কোনো প্রবলেমই হচ্ছিল না। আচ্ছা, আম, এটা কোথায়? এটা হচ্ছে আপনার ফুয়াং ফুডটা। তারপরে বাই করলাম ওয়ালটন, আবার বাই করতেছিলাম তাদের প্রফিট টফিট দিয়ে, যেই বোনাসগুলো দিছে বা যে ডিভিডেন্ড দিছে সেগুলো দিয়ে। নতুন কোনো কিছু দেখেন বাই করতেছি না। এরপরে বাই করছি হচ্ছে বেঙ্গল উইন্ডজোর বাই করছি। এটা হচ্ছে অক্টোবরের 23 তারিখ বাই করছি। এটা হচ্ছে আবার ইয়ে বাই ছিল, পজিশন বাই ছিল। এই ধৈর্য কার কার আছে আমি জানি না, আপনাদের হয়তো অনেকেরই নাই, কিন্তু এই যে আমি এই জিনিসটা রিক্যাপ করতেছি, কি করলাম না করলাম, 1 বছরের একটা রিক্যাপ নিজের জন্য করতেছি, আপনাদের জন্য করতেছি। নিজের জন্য আসলে এটা ডেমো যদিও, বাট তারপরেও এটা করলে আমার একটা টোটাল আইডিয়া তৈরি হবে যে আমি আসলে কি করলাম, আমার কোন জায়গায় ভালো করতে হবে। সো 10-23-এ এটা কিনা, অক্টোবরের হচ্ছে আহ, অক্টোবরের এই সাইডে কিনা। দেখেন আমি একেবারে কমের মধ্যে কিনছি, এটা কমের মধ্যে কিনে কিনে জমাইছি। এটা এখন আমারে প্রফিট দেওয়া স্টার্ট করবে। আমার পোর্টফোলিও আমি এক্সপেক্ট করতেছি এই বছর প্রায় 50%-এর মতো বৃদ্ধি পাবে 12 লাখ টাকা থেকে, মানে হচ্ছে প্রায় 6 লাখ টাকার মতো এই বছর শেষে আমি থাকবে। তো প্রায় 18 থেকে 20 লাখ টাকা হয়ে যাবে পোর্টফোলিও ভ্যালু, এটা হচ্ছে এক্সপেকটেশন। আর মার্কেট যদি 3% বাড়ছে, আমি প্রফিট করছি হচ্ছে 23%। মার্কেট যদি এই বছর নির্বাচনের পরের বছর মিনিমাম 20-30% বাড়বে মিনিমাম, আরো বেশিই বাড়বে আমি জানি যতদূর মনে হচ্ছে, তখন এটা হইলে আমার পোর্টফোলিও তো 10-12 লাখ টাকার পোর্টফোলিও হয়তো আহ এই এই যেই পোর্টফোলিওটা দেখতেছেন এটা হয়তো আরো অনেক বেশি বাইরে যাবে। আর কত বাড়বে এগুলো কিছু বললাম না, বাট বাড়বে ইনশাল্লাহ। সো এটা কিন্তু ইয়ের জন্য কেনা, এটা অনেকবার কেনা হয়েছে। বেঙ্গল উইন্ডসর কিনে কিনে জমাইছি। পজিশন বেস ট্রেড ছিল এটা। এরপরে হচ্ছে বিএফএস থ্রেড ডাইং।
এইটা কিনছিলাম কবে? এইটা কিনছিলাম হচ্ছে 11/2 এ। আর বিক্রি করছিলাম কবে? বিক্রি করছিলাম হচ্ছে 11/9 এ। দেখি। অবশেষে গিয়ে প্রফিটের মুখ দেখতেছিলাম দেখেন। 11/2 এ কিনে এই জায়গাতে মনে হয় কিনছি। কিনে হচ্ছে 11/9 এ বিক্রি করছি মনে হয়। সরি। দাঁড়ান দেখে নিই এটা কত প্রফিট করলাম। 11/2 এ কিনছি এটা। বাই এত 11/2 এটা টাইম ইয়েটা দেওয়া থাকে নাকি? কত দিয়ে কিনলাম? বিএফএসটা বিক্রি করছি 11/25 এ। 11/2 এ কিনলাম। 11/2 হচ্ছে এই জায়গায় কি কিনছি? আর বিক্রি করছি হচ্ছে 11/25 এ। 9-10% মতো প্রফিট করছি আর কি, খুব বেশি না। এটা পরবর্তীতে আরো বাড়ছে, খুব ভালো একটা ব্রেকআউট ছিল, এটা ধরে রাখলে পারতাম কিন্তু ধরে রাখি নাই, কারণ যেহেতু হচ্ছে এইগুলা থার্ড ক্লাস শেয়ার, এই শেয়ারগুলো কিন্তু পরবর্তীতে ধরে রাখলেই ঝামেলায় পড়তে হবে। সো যেই প্রফিট পাইছিলাম ওই প্রফিটটা অল্প দিনে নিয়ে নিছিলাম, 9-10%-এর মতো প্রফিট। এরপরে শাসা ডেনিম কিনছি, এটা হচ্ছে পজিশন বেসড ট্রেড, এটা এখনো আছে। বেঙ্গল উইন্ডসর, এটা আরো 1 লাখ টাকা কিনে, এটা মানে পজিশন বেসড ট্রেড এখনো আছে। জিকিউ বল পেন কিনছিলাম। জিকিউ বল পেনটা কিনছিলাম হচ্ছে 11/9 এ, বিক্রি করছি হচ্ছে 11/12-তে। লসে বিক্রি করে দিছি কারণ কেনার পরে পুরি লস হয়েছে। দেখেন কত সুইফট ডিসিশন নিছি, আলহামদুলিল্লাহ। 11/9 কিনছি, এখানে কিনছি, বিক্রি করে দিছি হচ্ছে এই জায়গাতে 11/12-তে বিক্রি করে দিছি। খুব অল্প লসে বিক্রি করে দিছি, এখান থেকে এখানে মাত্র হচ্ছে 6-7% লস। এরপরে কিন্তু কমে গেছিল, যদিও আবার বাড়ছে, এই লেভেলেই আছে, কিন্তু তারপরেও বেশ ভালো ডিসিশন ছিল, নয়তো এটা ধরে রাখতে হইতো এতদিন। সো এইটা মোটামুটি বলবো যে ভালো ইয়ে ছিল, যে কিউ বল পেনটা। বাট দেখেন অনেকগুলা ট্রেডিং এর জন্য কিনে কিন্তু মার্কেট থেকে প্রফিট বের করা যায়নি, কিন্তু তাতেও কি আমার কিন্তু দিন শেষে কিন্তু আমি লসে থাকি নাই, আমার আমার মোটামুটি দিন শেষে আমি 23%-এর মতো প্রফিটে ছিলাম। তো এইগুলার যে ভুলগুলা ছিল, এগুলো আমি ভুল বলবো না, এগুলো হচ্ছে মার্কেট যেহেতু খারাপ ছিল, মার্কেটের সাথে তাল মিলাইতে পারেনি, পড়ে গেছে শেয়ারগুলা। এগুলাকে ভুল বলা উচিত না। সব প্রত্যেকটা শেয়ার কেনার পরে বাড়ার সম্ভাবনা থাকে, কমার সম্ভাবনা থাকে। সো এইগুলো হচ্ছে কমে গেছে। সো এটা ব্যাড লাক ছিল। মার্কেট যেহেতু কামব্যাক দিতে পারে নাই। সো এরপরে আবার শাসা ডেনিম কিনছিলাম। শাসা ডেনিমটা কেনা হইছে হচ্ছে ইয়ে হিসেবে কেনা, পজিশন বেসড ট্রেড হিসেবে কেনা হইছে। তারপরে প্রগতি লাইফ কিনছি। শাসা ডেনিমটা এখনো আছে। প্রগতি লাইফ কিনছি হচ্ছে 11/16-তে, বিক্রি করছি হচ্ছে 12/2-এ। 158 টাকায় বিক্রি করছি। এখান থেকে কিনে মোটামুটি আমার কত 30%-এর মতো প্রফিট হয়েছে, মানে 158 টাকায় তো বিক্রি করছি মনে হয়। 12%-এর মতো প্রফিট হয়েছে। এটা যদি ধরে রাখতাম, ধরে রাখি নাই ঠিক আছে, এটা যদি ধরে রাখতাম অনেক বেড়ে যেত, এটা ধরে রাখলে প্রায় হচ্ছে 76%-এর মতো প্রফিট হয়ে যেত। বাট এটা এখান থেকে ছেড়ে দিছি কারণ মার্কেটটা খারাপ হয়ে যাচ্ছিল। সো আমি 12% প্রফিট নিয়ে 158 টাকায় তো 15%-এর মতো প্রফিট। সো এই প্রফিটটা নিয়ে আমি মোটামুটি বের হয়ে গেছি। পরবর্তীতে দেখেন কি করছে, এই জায়গাতে 12/2-এ বের হয়ে গেছি আমি, যেহেতু মার্কেটটা বাড়তেছিল না, মার্কেটটা বারবার ঝামেলা করতেছিল। সো এরপরে কিন্তু মার্কেটটা পড়ে গেছিল, তারপরে আবার গিয়ে উঠছে যদিও, কিন্তু কোনো আফসোস নাই, কারণ আমি যেই ইয়েতে ছিলাম, যেই ল ফলো করতেছিলাম যে মার্কেট যেহেতু খারাপ, সো আমি এগুলো থেকে ট্রেডিং থেকে বের হয়ে যাচ্ছি এখন। সো আমার কোনো সমস্যা হয়নি। সো দেখেন এরপরে হচ্ছে কিনলাম বিডি ওয়েল্ডিং। বিডি ওয়েল্ডিং কেনা, প্রগতি লাইফটা তো প্রফিট করলাম, বিডি ওয়েল্ডিংটা কিনলাম হচ্ছে 12/2-এ। বিডি ওয়েল্ডিং বিক্রি করলাম হচ্ছে 12/22-এ। এই ফালতু শেয়ারটা থেকে কিন্তু প্রফিট বের করে ফেলছি। 12/2-এ কিনছি আর 12/22-এ বিক্রি করছি।
সো এইখান থেকে বেশ ভালো 25-30% এর মতো প্রফিট বের করে ফেলছিলাম এখান থেকে। যদিও পরবর্তীতে আরো বাড়ছে, কিন্তু যেহেতু মার্কেট খারাপ ওই টাইমটাতে ডিসেম্বরে মার্কেটটা খারাপ ছিল। সো আর তেমন কোনো কেনাকাটা করিনি। আ এরপরে হচ্ছে বেশ ভালো প্রফিট নিয়ে মোটামুটি আ বেঙ্গল উইন্ডসর, এটা তো হচ্ছে যে প্রফিটের টাকা দিয়ে এগুলা কেনাকাটা করছি। ডিভিডেন্ড গুলা দিয়ে ওগুলা দিয়ে কেনাকাটা করছি। আ এরপরে কিনছিলাম রহিমা ফুড। রহিমা ফুডে কিন্তু লসে চলে আসছি। রহিমা ফুডে লসে চলে আসছি। রহিমা ফুডটা কেনা হচ্ছে আপনার 12-22 আর বিক্রি করা হচ্ছে 1-11 তে। সো এটাতে লস হইছে, কিন্তু এটাতে লস হওয়া উচিত ছিল না। মার্কেটটা যেহেতু ওই 1-11 দিকে মানে জানুয়ারি থেকে ভালো ছিল। সো এটা উচিত ছিল যে মার্কেটটা কামব্যাক করার। কিন্তু মার্কেটটা এইখান থেকেই পড়ে গেছে। এই জায়গাতে কিনলাম, এইখান থেকে বিক্রি করে দিছি। সো একটা প্রবলেমের মধ্যে এখানে 10% এর মতো লস করছি। কিন্তু ট্রেডিং এর জন্য দেখেন অনেকগুলো শেয়ার কিনলাম। তার মধ্যে আ যেগুলা লস করছি তো করছি, কিন্তু লসগুলার পরিমাণ অল্প ছিল। লাভের পরিমাণটা অনেক বেশি ছিল। আ ধরেন এই প্রগতি লাইফ বা হচ্ছে বিডি ওয়েল্ডিং এগুলাতে যেই লাভগুলা করছি এগুলা দিয়ে মোটামুটি পোষায় গেছে। আ যেই লসগুলা করা হয়েছে সেইগুলা। কিন্তু আমি কিন্তু কোনো কিছু ধরে বসে থাকি নাই। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে ভালো ইয়ে ছিল। আর এই ট্রেড গুলার যদি আরো ভালোভাবে করা যাইত কিনা জানি না। অবশ্যই ওয়ে তো ভালো ওয়ে, বেটার ওয়ে থাকার কথা আছে। তাহলে হয়তো এতগুলা লস হইতো না। আমার পোর্টফোলিও হয়তো 50% এর মতো হয়ে বৃদ্ধি পেত এই বছরই। কিন্তু যেহেতু ট্রেডিং এ বেশ কিছু শেয়ারে লস করছি, সো এই কারণে আমার এটা 23% এ আছে। বাট এইটাই প্রকৃত জিনিস। আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি রিসেন্টলি। ধরেন হচ্ছে আ আমি আপনাদের সাথে এখন যেই শেয়ারটা কিনা মেঘনা ইন্সুরেন্সটা কিনা, মেঘনা ইন্সুরেন্সটা বাড়ছে, কমতেছে। এখানে হচ্ছে স্টপ লস দেওয়া। এখনো এটা কিন্তু ট্রেডিং এর জন্য ধরা। এটা হচ্ছে এটা যদি এখান থেকে বাড়তে থাকে তাইলে এটা একেবারে ৳৩৭ পর্যন্ত চলে যাবে। সো এটা আমাকে ওয়েট করাচ্ছে। ইটস ওকে। স্টপ লস হিট না করা পর্যন্ত ওয়েট করা। কিন্তু দেখেন যেই শেয়ারগুলা দিছি বিএসসি, তারপরে হচ্ছে আনোয়ার বাণিজ্যিকটা লস করছে। তাল্লু স্পিনিং এগুলো কিন্তু অনেক বাড়ছে দেখেন। এগুলার বাড়ার পরিমাণটা অনেক বেশি। জানুয়ারি, ফেব্রুয়ারিতে যেই জিনিসগুলো শেয়ার করছি 25-30% বাইরে গেছে। সাইহাম টেক্সটাইল এগুলো ১-২ তারিখের দিকে দিছি, ঠিক আছে? ধরেন এইখানে দিছি। এইখান থেকে এগুলো এখন বৃদ্ধি পাইছে 25%। আ রিজেন্ট টেক্সটাইল এইটাও বাড়ছে দেখেন। তারপরে হচ্ছে ইসলামিক ফাইন্যান্স এগুলোও বাড়ছে। ইউনিয়ন ইন্সুরেন্স এইটা কিন্তু বেশ বাড়ে নাই। এটা এখান থেকে কিছুটা কমছে। রিলায়েন্স ইন্সুরেন্স এইটা বাড়ছে। প্রাইম ব্যাংক, এই ব্যাংকগুলা সবার আগে আমি আপনাদেরকে ইয়ে দিছিলাম। সবার আগে ব্যাংকগুলা নিয়ে কিন্তু কথা বলছিলাম। আ আপনারা যদি দেখে থাকেন তাহলে দেখবেন যে এইখানে ভিডিওতে জানুয়ারির দিকে ব্যাংক নাড়াচাড়া দিচ্ছে। ১ বছর মানে ১ মাস আগে দিলাম। ব্যাংক নাড়াচাড়া দিচ্ছে। ওইখান থেকে প্রত্যেকটা ব্যাংক আপনার বেশ ভালো ১০, ১৫, ২০% এর মতো প্রফিট দিয়ে গেছে। দেখেন এমটিবি, যমুনা ব্যাংক প্রফিট কিন্তু হইছে। কিন্তু আমার পোর্টফোলিওতে দেখেন আমি কিন্তু এইগুলো সবকিছু ধরি নাই বা আমার পক্ষে সবকিছু ধরা সম্ভব না। আমার এইটাই হচ্ছে অ্যাকচুয়াল খেলা এখানে। আপনার পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করবেন। এই খেলাটাই আপনার খেলতে হবে এবং এইটা থেকে প্রফিট বের করে আনতে হবে। সো অনেক সময় দেখবেন যে আপনি দেখতেছেন এগুলা বেড়ে যাচ্ছে, এগুলো অনেক বাড়তেছে। আপনি মানুষকে দিচ্ছেন কিন্তু আপনি নিজের পোর্টফোলিওতে এটা রাখেন নাই। কারণ কি আপনার ওই সিস্টেমটা করা নাই। আপনার হচ্ছে ট্রেডিং এর জন্য যেই শেয়ারগুলা কেনা আছে ওই শেয়ারগুলা ভালো পারফর্ম করে নাই। আপনি তো সবগুলা খাইতে পারবেন না। তাই আপনি খেয়াল রাখবেন যে একেকজন বলতে পারে 50% বাইরা গেছে, 100% বাইরা গেছে শেয়ারগুলা। কিন্তু আপনার মাথায় রাখতে হবে স এ এ এইগুলা ধরাই খেলা না, এইগুলা ধরাই বিজনেস না। সমগ্র পোর্টফোলিও সামগ্রিকভাবে কিভাবে উন্নয়ন করবেন সেই জিনিসটা হচ্ছে আপনার বুঝতে হবে। সেই জিনিসটা যারা বুঝতে পারবে তারা দিন শেষে প্রফিট থাকবে। আমি আন্দাজে-মান্দাজে কথা বলতেছি না। আমি একেবারে প্রুফ দেখাইতেছি যে কিভাবে এই জিনিসটা বাড়াইছি। সো আমার একটা ক্রেডিবিলিটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আছে। এই কারণে হচ্ছে আমি আপনাদেরকে এই জিনিসটা বলতেছি। সো আপনারা চেষ্টা করেন এইগুলা ফলো করার জন্য। আর একটা আ ইয়ে আছে WhatsApp চ্যানেল ওপেন করছি। ওইখানে জয়েন করেন। ওইখানে জয়েন করলে এই ধরনের এনালাইসিস গুলো আরো থাকবে। কারণ আ আমি তো সবগুলা খাবো না।
তাই না? সো আমার ফলোয়ার যারা আছেন বা এই চ্যানেলে যারা নিয়মিত ভিউয়ার্স আছেন, তারা ওই WhatsApp চ্যানেলে জয়েন করে রাখেন। আমি অনেক কিছু অনেক সময় অনেক ছোট, ছোট জিনিস শেয়ার করব। কারণ YouTube এ ভিডিও করা অনেক টাইম কনজিউমিং, শেয়ার করা যায় না। সো ওই চ্যানেলটাতে জয়েন করে থাকতে পারেন। বেশ ভালো বেনিফিট পাবেন। আর ওইটা এখন পর্যন্ত ফ্রি। ঠিক আছে? এখন পর্যন্ত ফ্রি। ঐরকম কোনো যদি করিও তারপরেও অনেক পরে, বাট জাস্ট ফ্রি থাকুক। আমি নিজের শান্তির জন্য এটারে ফ্রিই রাখবো। কারণ আমি তো ট্রেডিং করেই টাকা পাইতেছি। এখন যখন দরকার হবে তখন আপনাদের কাছে চার্জ করব। বাট আ আমার এখন এই মুহূর্তে চার্জ করার ইচ্ছা নেই। বাট ফ্রিতে দেখতে থাকেন। যখন যদি কখনো এরকম হয় যে টাকা-পয়সা আ নিতেছি, আপনারা বের হয়ে যাবেন, সমস্যা নেই। সো এইটা হচ্ছে মোটামুটি আপডেট পোর্টফোলিওর। এখন পর্যন্ত ওয়ালটন, সাশা ডেনিম, বেঙ্গল উইন্ডসর এগুলো হচ্ছে আমার ফান্ডামেন্টাল শেয়ার। ম্যাগনা ইন্সুরেন্সটা হচ্ছে ট্রেডিং এর জন্য অনেক দিন হয়ে গেছে যদিও, বাট এটা কামব্যাক করতে পারে। এটা হয়তো আমাকে ভালো একটা প্রফিট দিয়ে যাইতে পারে। আ সো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আপনাদের জন্য আ শুভকামনা থাকলো। সবাই ভালো করেন পোর্টফোলিও ম্যানেজমেন্টে। সবাই ভালোভাবে ম্যানেজ করেন। বুঝতে শিখেন আসলে কিভাবে করা উচিত, কিভাবে করা যায়। এইটা হইলে আপনাদের জন্য বেশ ভালো হবে। ধন্যবাদ সবাইকে।